ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. Smoking causes cancer. নমস্কার, এবি ফিল্মক্রাফট নিবেদন করছে সত্যি ভূতের গল্প, আর আমি সুদীপ মুখার্জি। আচ্ছা, ধরুন আপনি যদি হঠাৎ রিয়েলাইজ করেন যে আপনার যে সঙ্গী, আপনার পাশে যে ব্যক্তিটি রয়েছে সে ঠিক স্বাভাবিক নয়, সে অদ্ভুত আচরণ করছে একটু অন্য রকম, ঠিক মানুষের মতন নয়। তখন আপনি কি করবেন? আপনার অনুভূতি কি হবে? আপনার অভিজ্ঞতা কি হবে? আমরা সেই রকমই অভিজ্ঞতা আজকে শুনে নেব ডক্টর সম্প্রীত সরকারের কাছ থেকে, আমাদের আজকের অতিথি। নমস্কার। নমস্কার। আপনি আজকে যে ঘটনাটা আমাদের শোনাবেন আমাদের সত্যি ভূতের গল্পতে, সেটা আপনি নিজে প্রত্যক্ষ করেছেন না আপনার শোনা ঘটনা? না, আমার শোনা কথা। বেশ, ধরুন আজ থেকে 10-12 বছর আগের কথা। আচ্ছা। আমারই এক পেশেন্ট, উনি আমার কাছে গল্প করেছে। ওনার পাশে একজন লেখক, উনি পুকুরের সামনে বসে নানা রকমের জিনিস ফেলছে। হ্যাঁ স্যার, আমি এসে গেছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সামনে স্যার পুকুর পাড় আছে স্যার। হ্যাঁ এসে গেছি স্যার, এই তো। হ্যাঁ স্যার, আপনি রক্তিম স্যার না? সম্ভবত নয়, আপনি রক্তিম স্যার। স্যার, একটা সেলফি তুলতে পারি? হ্যাঁ, তোলো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি না আপনার অনেক বড় ফ্যান। আপনার সব বই আমার মোটামুটি পড়া আছে। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? স্যার, আপনি যেই গল্পগুলো লেখেন সেগুলো কি আপনি সত্যি দেখেছেন না? আপনি সত্যি বিশ্বাস করেন? দেখুন, আমি যা বিশ্বাস করার সব কিছুই আপনার গল্পের বই থেকে বিশ্বাস করি। আমি যা ভয় পাওয়া সব কিছু আপনার গল্পের বই থেকেই পাই। আমি সাধারণত ভয়টাই পাই না। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কি এগুলো চোখে দেখেছেন নাকি পুরোপুরি গল্প কথা? দেখো, এই যে তোমার সাথে আমার দেখা হলো, আমাদের মধ্যে কথা হলো, এখন তুমি বাড়ি চলে যাবে, খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কি তাই তো? হ্যাঁ। এইবার ধরো তোমার সাথে আমার দেখা হলোই না। আচ্ছা। তোমার সাথে আমার কথাও হলো না। এই পুরোটা তোমার একটা কল্পনা। তাহলে এই পুরো ঘটনাটা তোমার স্মৃতিতে রয়ে গেল। এইবার তুমি আমায় বলো, এই ঘটনাটাকে তুমি সত্যি বলবে নাকি তোমার কল্পনার মতো একটা গল্প?
স্যার পুরো ব্যাপারটাই আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল স্যার। এই নিন স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটু কাইন্ডলি রেটিংটা দিয়ে দেবেন। ভালো থেকো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।
হ্যালো। চৌমাথা থানা? হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি চৌমাথা মোড় থেকে বলছি। এখানে পদ্মপুকুরের মধ্যে একটা ব্যাগের মধ্যে বডি পাওয়া গেছে। হ্যাঁ কি? আরে কি ওখানে পরিষ্কার করে বলুন। মেয়ে স্যার। হ্যাঁ, আপনারা একটু তাড়াতাড়ি আসুন। আরে বেঁচে আছে না মরে গেছে? বলতে পারছি না। হ্যাঁ, তবে মনে হয় আপনারা তাড়াতাড়ি আসুন। হ্যাঁ ঠিক আছে, এক্সাক্ট ঠিকানাটা বলুন। হ্যাঁ 132/4 চৌমাথা মোড়, নিউ শ্যামপুর। আপনারা তাড়াতাড়ি আসুন। নিউ শ্যামপুর। হ্যাঁ চিনি স্যার। স্যার নিউ শ্যামপুর তো এই চুপ করে বস তো। চিনিয়ে দেবো স্যার সব। হ্যাঁ একে নাইট ডিউটি, তারপর আবার রাত্রিবেলা এইসব ক্যাজুয়াল ভালো লাগে? শুনতে পাচ্ছেন? ঠিক আছেন? উঠুন। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি চৌমাথা মোড় থেকে ফোন করেছিলাম না? হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ বলছি মেয়েটি বেঁচে আছে। বেঁচে আছে? তা কি নাম, কোথায় থাকে, এসব জানতে পারলেন? না, কথাবার্তা বলতে পারছি না, কিন্তু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ওফ, বেঁচে যখন আছে তাহলে অত চিন্তা করার কি আছে? আর বাইরে যা দুর্যোগ, রাস্তায় জল জমে গেছে, এর মধ্যে গাড়ি বার করা যাবে না। আরে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আর শুনুন, অত টেনশন নেওয়ার কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, বারে বারে ফোন করবেন না, আসছি আমরা। ওফ, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক লাগছে? আমি পুলিশকে ফোন করে দিয়েছি, ওরা এখনই চলে আসবে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি? আপনি সুস্থ আছেন তো? আপনি জলে বাড়ির কোনো নাম্বার? হ্যাঁ, আপনার কি খিদে পেয়েছে? হ্যাঁ, আপনি আসুন উঠুন। আসুন, আস্তে আস্তে আস্তে, সাবধান, আস্তে। সাবধান, আস্তে। বসুন। আপনার জামা কাপড় একদম ভিজে গেছে। আসলে আমি এখানে একাই থাকি তো, মেয়েদের কোনো পোশাক নেই। আপনি বসুন, আমি দেখছি, একটু অ্যাডজাস্ট করতে হবে। বসুন। এই নিন, আপনি চেঞ্জ করে নিন। বাথরুমটা ওইদিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এখানেই চেঞ্জ করে নিন। আমি ওই দিকটায় রান্নাঘরের দিকে যাচ্ছি।
এই তো ঠিক আছে, মানে এখন ঠিক লাগছে তো, কমফোর্টেবল? বলছি যে আপনার বাড়ির কোনো ফোন নাম্বার আছে আমাকে দিন না, তাহলে আমি একটা ফোন করি। আপনার খিদে পেয়েছে তাই না? আসলে আমি এখানে একা থাকি, রেগুলার রান্না করি না, আজকে রান্না করিনি আমি। ঠিক আছে, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আমি চেঞ্জ করে নিই। আর আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি আমি, আপনি বসুন। বলছি আপনি খেয়েও নিলেন? আসলে আমার কাছে বিস্কিট ছাড়া আর কিছু নেই। ঠিক আছে, আপনি বসুন, আমি আনছি। এই নিন। আস্তে আস্তে দাঁড়ান, আপনার জল লাগবে বোধহয় না? আসলে আমার কাছে আর কোনো খাবার নেই, আমি দেখছি যদি অনলাইনে কিছু করা যায়। আপনি বসুন। হ্যালো, চৌমাথা থানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। স্যার আপনারা কখন আসছেন? এই মেয়েটিকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। আপনি কি পাগল ছাগল মশাই? হ্যাঁ, এই বলছেন লাশ, এই বলছেন বেঁচে আছে, এখন আবার বলছেন সুবিধার ঠেকছে না। পুলিশের সঙ্গে কি চ্যাংড়াও মারছেন? না না স্যার, আপনি বুঝতে পারছেন না, মেয়েটি অসুস্থ বলে আমি আমার ঘরে নিয়ে এসেছি। ওর খিদে পেয়েছিল বলে ওকে আমি বিস্কিট খেতে দিয়েছিলাম, সমস্ত বিস্কিট একবারে শেষ করে দিয়েছে স্যার। বিস্কুটই তো খেয়েছে, তা নিয়ে অত টেনশন করার কি আছে? রাখুন, আমরা আসছি। এই দেখ তো বাইরে বৃষ্টি কমেছে নাকি? কি করছেন আপনি? আপনাকে তো বললাম ঘরে আর কোনো খাবার নেই। বিশ্বাস হচ্ছে না আমাকে? অনলাইনেও হচ্ছে না। আপনি চিন্তা করবেন না, পুলিশকে ফোন করেছি, ওরা এসে গেলে একটা কিছু ব্যবস্থা করে দেবে। আপনি প্লিজ একটু এদিকে আসুন, রেস্ট করুন। আসুন, আমার সাথে আসুন। আসুন, এখানটায় আপনি এখানে রেস্ট করুন। ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, প্লিজ শুয়ে পড়ুন, আমিও ঘরে আছি।
বৃষ্টিটা মনে হচ্ছে জোরেই নামবে, বুঝলি? এই বৃষ্টিতে আর গাড়ি বার করতে হবে না। চ, পরে দেখছি। কি হচ্ছেটা কি? আপনাকে তো বললাম ঘরে আর কোনো খাবার নেই। মাথা ঠিক আছে আপনার? তখন থেকে একটা কথা আপনাকে বলে যাচ্ছি, আপনার কানে কথা ঢুকছে না? কোথায় আমি ওখান থেকে বাঁচিয়ে নিয়ে এলাম, আমাকে থ্যাংক ইউ বলবেন তা না, আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র সব লন্ডভন্ড করছেন। Get out! আপনি এভাবে কেন উঠছেন? না না, আমি এখানে কি করে এলাম? মেয়েটা কোথায়? আমি বলছি, আপনি শুনুন। না না, আপনি বুঝতে পারছেন না, ওই মেয়েটা আমাকে বাঁচতে দেবে না। আমি সব বুঝেছি। আপনি বলুন মেয়েটা কোথায়? আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে কি করে এলাম? আমি বলছি সব, আপনি শুনুন। আমি এখানে কি করে এলাম বলুন? আপনি কিন্তু এটাকে নিয়ে বেশি টানাহিজড়া করবেন না। রক্তিম, কেমন আছো? এখন একটু ঠিক আছে। এসে গেছেন? আপনারা কথা বলুন, আমার ডিউটি শেষ, আমি আসছি। ঠিক আছে, আমি স্যারকে ডেকে দিচ্ছি। তারপরে বলছি কেমন আছো বাবা? হ্যাঁ ঠিক আছে এখন, কিন্তু আমি এখানে কি করে এলাম? আরে পরশুদিন সকালবেলায় হঠাৎ দেখি তুমি সিঁড়িতে পড়ে আছো। পাড়ার ছেলেদের নিয়ে অ্যাম্বুলেন্সে করে তোমায় এখানে নিয়ে আসে। চিন্তা করো না, সামান্য মাথায় একটু চোট, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি হয়েছিল বলো তো? সেদিন একটা লাশ, না না লাশ না, বেঁচে ছিল একটা মেয়ে। কি বলছো? লাশ? মেয়ে? কোন মেয়ে? হ্যাঁ, ওই ডোবায় একটা লাশ ভেসে উঠেছিল। ডোবায় লাশ ভেসে উঠেছিল? হ্যাঁ, ডোবাতে তো লাশ ভেসে উঠেছে, কিন্তু সে তো আজকে। আরে আজকে তো পুলিশে নিয়ে গেছে। দাঁড়াও, এক মিনিট। লাশ পাওয়া গেছে কালকে, তো তোমার তো জ্ঞান ফিরলো আজ। লাশের ব্যাপারে তুমি কি করে জানলে? আরে ডাক্তার, এসো। হ্যাঁ রক্তিমবাবু, এখন কেমন ফিল করছেন? একটু বেটার। আপনারই অডিও বুকটা শুনছিলাম ইউটিউবে, তো নার্স গিয়ে বললো যে আপনার জ্ঞান ফিরেছে, তাই তাড়াতাড়ি করে আপনাকে দেখতে চলে এলাম। কিন্তু ক্লাইম্যাক্সটা শোনা হয়নি, আপনার মুখে শুনে তবেই কিন্তু আপনাকে ছুটি দেব, মাথায় রাখবেন। আচ্ছা ডাক্তার, বলুন। একটা জিনিস বুঝতে পারছি না, যে লাশটা কালকে পাওয়া গেল, ওটা রক্তিম জানলো কি করে? আরে বাবা, ব্যাগটা তো আমি নিজে পুকুর থেকে টেনে তুললাম। ব্যাগ? কিসের ব্যাগ? আরে যে ব্যাগটা লাশটা ছিল, জল থেকে আমি নিজে তুলেছি ব্যাগটা।
আচ্ছা ডক্টর, এই মেডিকেশনস আছে। তুমি একটা মিডজলব ইঞ্জেকশন রেডি করো, আইএম দিও, আর রক্তিমবাবু একটু বিশ্রাম করুক, পেশেন্ট একটু রেস্ট নিক। আপনি চলুন আমার সাথে। হ্যাঁ চলো। ডাক্তার, রক্তিম কি সত্যিই? আসলে উনি লেখক, তার মধ্যে সবসময় চিন্তার জগতে থাকেন। আচ্ছা। আর মাঝে মধ্যে তো এটা নিয়ে থাকেন। বিষয়টা উনি হ্যালুসিনেট করছেন। আমার মনে হয় বাস্তব আর কল্পনার জগৎটাকে উনি আলাদা করতে পারছেন না। তা বলে হুবহু এক কিভাবে? এটা কি ওই মেয়ের লাশ? পচাগলা একটা বডি ওই ব্যাগে ছিল, দড়ি বাঁধা অবস্থায় পুকুরের নিচে পাথরে বেঁধে রেখে দিয়েছিল। তারপর অটোমেটিক্যালি ব্যাগটা ভেসে ওঠে। বডি এখনো আইডেন্টিফাই করতে পারেনি, তবে পুলিশের সন্দেহ মেয়েরই লাশ। ইতিমধ্যে বডিটা ফরেন্সিকে পাঠানো হয়েছে। স্যার বলছিলাম কি রক্তিমবাবু ওনার বেডে নেই। নেই মানে আপনি আমায় বললেন যে ইনজেকশনটা রেডি করতে, আমি গেলাম, এসে দেখছি উনি ওনার জায়গায় নেই। আমি অন্যান্য সিস্টারদের জিজ্ঞাসা করলাম, ওরাও কেউ দেখেনি। এর মধ্যে গেল কোথায়? তাহলে গিয়ে দেখা যাক। চলুন তো গিয়ে দেখি। আমরা ডক্টর সম্প্রীত সরকারের মুখ থেকে শুনলাম ওনার পরিচিত একজনের প্রত্যক্ষ ঘটনা। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল।
আমি যদি মনে করি আমার পাশে এমন কেউ আছে যে স্বাভাবিক আচরণ করছে না, এমন কিছু করছে যা মানুষের দ্বারা করা সম্ভব নয়, তাহলে আমি জানি না আমি কি করব। আমিও হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যাব। আপনাদের জীবনে বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের জীবনে যদি এইরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, আপনারা যদি এইরকম কিছু এক্সপিরিয়েন্স করে থাকেন, তাহলে সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে। আমরা সত্যি ভূতের গপ্পতে সেই ঘটনা তুলে ধরব সবার জন্য। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।